আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলকে, কেন্দ্রীয় কৃষক দল নির্দেশ দিয়েছেন আমাদের। কি বলেছেন উনি? 16 বছর 18 বছর কৃষকদের সাথে, সাধারণ মানুষের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাই, আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। কারণটা কি? আপনারাও জানেন, আমরাও জানি। কথা বলার সুযোগ ছিল না কারণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের জন্য যা করেছেন, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন। আমি নতুন প্রজন্মের জন্য কিছু কথা বলি। এই বাংলাদেশের কৃষকদের সংগঠিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংগঠিত করেছিলেন এবং তাদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন। দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশকে 3.5 বছরের মাথায় খাদ্যে সংসম্পন্ন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও কৃষকের জন্য কাজ করেছেন। 5,000 টাকা কৃষি লোন মকুব করেছেন, 20 বিঘা জমির খাজনা মকুব করেছেন। কৃষকের রাজনীতি করতে হবে। 3 বছরে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। ওখানে উনি খাদ্য থাকেন নাই। যে ধানের বীজ উনি এনেছিলেন, এই ধানের বীজকে রিচার্জ করার জন্য, দিন দিন এদের উত্তর সমৃদ্ধি কামনার জন্য গাজীপুরে উনি ইনস্টিটিউট করেছিলেন। ধানকে গবেষণা করার জন্য সেন্টার করেছিলেন, ইনস্টিটিউট করেছিলেন। সেই কৃষি গবেষণা কেন্দ্রের ফসল কিন্তু আজকে যত উন্নত মানের ধান দেখছেন, সেটা ওখান থেকে দিন দিন উন্নত মানের জাত আপনাদের কাছে আসতেছে। ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি উপলব্ধি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন খাদ্যকে 2 গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তারেক রহমান বলতেছে এটাকে আরো বৃদ্ধি করতে হবে। উনি উন্নত মানের আরো জাত পৌঁছে দিবেন আপনাদের কাছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান বুঝতে পেরেছেন তার বাবার মতো 80 জন লোক কৃষক, 80 জন লোক কৃষক, আপনারা কেন রাজনীতি থেকে বঞ্চিত থাকবেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে। জনগণের অনুমতি নিয়ে পার্লামেন্টে বসতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে। বিগত 18 বছর সেই জবাবদিহিতা ছিল না। নতুন করে তারেক রহমান আপনাদের কাছে যে বার্তা দিয়েছে, আপনাদেরকে সুসংগঠিত হতে হবে। আপনি মাঠে কাজ করেন, আপনার পরিবার সংসারে কাজ করে, দুজনেই সমান পরিশ্রম করেন। কৃষক যদি মানুষের মুখে অন্ন যোগায়, কৃষকের ভোটে যদি সরকার গঠন হয়, এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঝুড়িবিহীন অবস্থায় হাতে নিয়েছিলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য কিন্তু এখন ঝুড়িবিহীন। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এক শেখ পরিবারের কাছে 27 লক্ষ কোটি টাকা, 27 লক্ষ কোটি টাকা এ দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, পাচার করে নিয়ে গেছে। এটা আপনাদের টাকা, জনগণের টাকা। যে কারণে 450 টাকা, বিএনপির সময় 450 টাকা সারের দাম এখন 1050 বা 1100 টাকা, 1400-1500 টাকা আপনাদের কিনতে হয়, 1600 টাকাও কিনতে হবে, 1150 টাকা কিনতে হবে। আপনাদেরকে ওই ফ্যাসিস্ট হাসিনা বলেছিল 10 টাকা চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, পেরেছিল? এই দেশকে শোষণ করেছে, শুধু 16 বছর শাসনের পরিবর্তে শোষণ করেছে, বাংলাদেশকে খালি করে দিয়ে গেছে। কৃষক ভাইয়েরা,
আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা এখানে আছেন তারা অন্তত আপনার বাড়ির পাশে